সাতক্ষীরার নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে হিমসাগর আম পাড়ার সময়সূচি 5 দিন এগিয়ে আনে প্রশাসন। এরপর বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ আম উঠেছে, তবে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা। আম সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। সাতক্ষীরায় হিমাগার না থাকায় আম সংরক্ষণের সুযোগও নেই। হিমসাগর আম পেড়ে 2 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করাও সম্ভব না। মন প্রতি হিমসাগর আম বিক্রি হচ্ছে 1700 থেকে 2500 টাকায়। ফলে লোকসানের সংখ্যা আরও বেড়েছে। এতে হতাশ চাষিরা। আম বিক্রি নাই, বড় ছোট বাজারে আম কি করবে, আর রোদি লাগাই আছে। হিমাগারের জন্য তো আমরা আমটা কম দিয়ে বিক্রি করতে হয়। আমের যে পরিমাণে চাপ, যদি আজকে একটা হিমাগারের ব্যবস্থা থাকতো, এই আমগুলো এত দাম কমে বিক্রি করা লাগতো না। কৃষি ও কৃষকের স্বার্থে জেলায় হিমাগার স্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা। আম ভাঙছে 100 মন, খরিদ্দার আছে 80 মন, এই 20 মন আম তখন আর কেউ নেয় না, তখন আমাদের চাষিদের কম দামে বিক্রি করে চলে যেতে হয়। তাই এই জন্য যদি একটা হিমাগার থাকতো তাহলে আমাদের বাংলাদেশ আরো ডেভেলপ হতো। একসঙ্গে প্রচুর আম বাজারে আসায় দাম কিছুটা কমে গেছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। আর আম সংরক্ষণে হিমাগার তৈরির কথা জানান জেলা প্রশাসক। তো আমরা যদি একটা হিমাগারের ব্যবস্থা এখানে করতে পারি কৃষকদের জন্য, ব্যবসায়ীদের জন্য, তারা এই আমটা আরো কিছুদিন সংরক্ষণ করে আমাদের যদি বাজারে নিয়ে আসতে পারে, তবে এই হিমসাগরের দামটা আরো ভালো পাবেন কৃষকরা এবং আম চাষে তারা আরো উদ্বুদ্ধ হবে। যদি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় তাহলে ধীরে ধীরে আমটা বাজার হলে কৃষক প্রকৃত মুনাফাটা সে পাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আম গবেষণা কেন্দ্র, এটা কি আসলে খুবই দরকার। দ্রুত সময়ে সাতক্ষীরায় হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।